এটা কি বলতে হবে যে 1,24,000, মতান্তর 2,24,000, না বলাই ভালো। তুমি বলো 1,24,000 পয়গম্বর, কারণ এটা বুখারী শরীফের সহিহ হাদিসে বেশ কয়েকটা বর্ণনায় উল্লেখ আছে। নবী রাসূলদের সংখ্যা কত? পয়গম্বরের সংখ্যা 1,24,000 পয়গম্বর রাসূল। এর ভিতরে রাসূল কয়জন? 313 জন। কেতাবী রাসূল 8 জন। এই কেতাবী রাসূল 8 জন, এদের উপরে আসমানি কেতাব নাযিল হয়েছে। সহিফা, চটি, বই পকেটে রাখা যায়, এর সংখ্যা হচ্ছে 100টা। পকেটে রাখা যায় যে কেতাব, হযরত আদম আলাইহিস সালামের উপরে যে কেতাব নাযিল হয়েছিল সহিফা, ওটা নেওয়ার জন্য কোনো বাহন লাগবে না, পকেটেই নেওয়া যায়। 8টা মাত্র আল্লাহর 10টা নির্দেশ, ওই 10টা নির্দেশ এক পাতাই তো লেখা যায়। ওইটা বহন করার জন্য তোমার গাড়ি ঘোড়া লাগবে নাকি? না, সহিফা, ছোট বই, পকেটে রাখো। এইভাবে 100টা সহিফা, যেটা আগে 4 জন রাসূলের উপরে নাযিল হয়েছিল। এই যে রাসূল পয়গম্বর 1,24,000, 1,24,000 পয়গম্বর। এখন আমাদের আসতে হবে যে এই যে বিশ্বাস করা হইতেছে 1,24,000 পয়গম্বর রাসূলদের উপরেই তোমাকে বিশ্বাস করতে হবে। একজনকে বাদ দিয়ে যে না আমি 1,24,000 মানব না। যেমন ইহুদিরা কিন্তু এখনো বিশ্বাস করে যে সুলেমান পয়গম্বর, বাদশা সুলেমান, তাকে কিন্তু ইহুদিরা নবী হিসাবে মানে না। ইহুদিরা নবী হিসাবে মানে না, তাকে একজন জাদুকর হিসাবে মনে করে। নাউযুবিল্লাহ মিন যালিক। দয়াল নবীজি সর্বপ্রথম হযরত সুলেমান পয়গম্বর, তাকে নবী হিসাবে তিনি ঘোষণা করে দিলেন যে ইহুদিদের যে বর্ণনা এটা মিথ্যা। হযরত সুলেমান পয়গম্বর আল্লাহর নবী ছিলেন। এখন ওরা যে হযরত সুলেমান পয়গম্বরকে বিশ্বাস করে না, তাহলে ঈমান থাকবে? নবীজি ওই ঈমানকে সংশোধন করে দিলেন। এটা কিন্তু সহিহ হাদিস সূত্রে আসছে যে আমার নবীজি উনি কখন তাকে আল্লাহ সৃষ্টি করছিলেন? 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময় এই পৃথিবীতে তশরিফ রেখেছিলেন। এইটাই কি দয়াল নবীজির চূড়ান্ত জন্ম? না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। এখন দেখবেন আপনারা কিছু বিভ্রান্তি মুসলমানদের ভিতরে ছড়ায়। কিভাবে ছড়ায় এগুলো আমাদের বুঝতে হবে সূক্ষ্মভাবে। যখন ওয়াসওয়াসা আসছে শয়তানের তরফ থেকে, শয়তান কিন্তু এসে একবারে অযৌক্তিক ভাবে তোমাকে বুঝাবে না। অযৌক্তিক যেটা তুমি একবারে মোটা বুদ্ধির দ্বারা বুঝে ফেলবে, যেটা তো শয়তান বলতেছে, কথাবার্তা এত যুক্তি নাই, কিছু নাই। শয়তান তোমার সাধারণ বুঝেই তোমার ভিতরে এসে যাবে এই শয়তান। কিন্তু আসলে তো শয়তান সেভাবে বলবে না। শয়তান কিন্তু খুব চালাক। বুদ্ধিমান না কও, চালাক বলতে হবে। শিয়াল যেরকম চালাক তাতে কিন্তু চালাক শয়তান। এই শয়তান কিন্তু এত বোকা না যে তোমাকে, তুমি মুসলমান, তোমাকে ধোঁকা দেওয়ার জন্য সে ওই মোটা বুদ্ধির যুক্তি দিয়ে তোমাকে পরাস্ত করতে চাইবে, তা চাবে না। সে সূক্ষ্ম যুক্তি দ্বারা তোমাকে বিভ্রান্ত করবে। এটাকেই শয়তানের ওয়াসওয়াসা বলা। আমরা যেখানে বিভ্রান্ত হয়ে যাই, যেমন বলা হয়, বলবেন এখন দেখবেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর্ক শুরু করে দিয়েছে। এটা কে করলো? এই বিতর্ক তো কোনো প্রশ্নই নাই। তারপরে বিতর্কটা উঠলো কেন? এটা
আমাদের বুঝতে হবে। সিরাত মানে কি? সিরাত মানে জীবনী। এখন নবীজির সিরাতুন নবী দেখো কিভাবে সূক্ষ্মভাবে তোমাদেরকে বিভ্রান্ত করে। সিরাতুন নবী, নবীর জীবন। ওরা বলে যে দয়াল নবীজি কি 40 বছর ওনার ওমর শরীফ, ওমর মানে বয়স মোবারক, 40 বছর বয়সের সময় নবীজি হেরা পর্বতের গুহায় হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে নবীজিকে ওহী দিলেন। প্রথম ওহী নাযিল হইল নবীজির। এই প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। 5টা আয়াত নাযিল হইল। এই যে নাযিল হলো কোরআন, কোনটা বলছিলাম বাবা? সিরাতুন নবী। এই দেখেন নবীজি ওই সময় থেকে সিরাত শুরু হইল। দেখেন সূক্ষ্মটা কিরকম। যখন নবীজির উপরে ওহী নাযিল হইল হেরা পর্বতের গুহায়, সেই ওহীর ভিতরে কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তখন থেকে দয়াল নবীজির রিসালাতের জীবন শুরু হইল। চলল কত বছর? 23 বছর। এই 23 বছর জীবন নিয়ে তারা আলোচনা করবে। তার আগের জীবনকে তারা নবীর জীবন বলবে না, তারা আগের জীবনকে বলবে মুহাম্মাদের জীবন। দেখেন, আর আমার নবীজি বলতেছেন যে আল্লাহ পাক সর্বপ্রথম যে জিনিস যাকে সৃষ্টি করেছেন সেটা হচ্ছে আমার নূর। সর্বপ্রথম দয়াল নবীজির নূরকে সৃষ্টি করা হয়েছে। আর যখন নবীজির নূরকে সৃষ্টি করা হয়েছে তখন নবুয়ত দিয়ে সৃষ্টি করা হয়েছে। এটাও হাদিস শরীফে উল্লেখ আছে, নবুয়ত দিয়ে সৃষ্টি করা হয়েছে। তাহলে যখন সর্বপ্রথম নূরে মুহাম্মাদীকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, রূহে মুহাম্মাদীকে সৃষ্টি করলেন, তখন থেকেই তো তিনি নবী। তাহলে সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী কেন থাকবে না? প্যাচটা কিন্তু ওই জায়গায় হয়ে গেছে। বুঝতে হবে, ঈমান রক্ষা করতে হবে, তো বুঝতে হবে। আব্বাজানের কাছ থেকে একটা ঘটনা শুনছিলাম, এটা বলি, আপনাদের তকলিফ হয়েছে। এত 8 মাইল 8 কিলোমিটার রাস্তা হেঁটে আসা, ক্লান্ত হওয়া। জানি আমাদের দরবার শরীফে আমরা খানার ব্যবস্থা রেখেছি আপনাদের জন্য, তাবারুকের ব্যবস্থা। ওখানে যেতে হবে, দীর্ঘ করার কোনো অবকাশ নাই। তাও কিছু কিছু বলতে হয়, বলা লাগে না, নাইলে তো জানা যাবে না। যেমন আমি আব্বাজানের কাছে অনেক কথা শুনছি, যেগুলো কিন্তু আপনারা শোনেন না। নাকি আপনারা দাবি করবেন যে আপনারা আমার চেয়ে বেশি শুনছেন? কেন, আমি আব্বাজানের ছিল সফর সঙ্গী ছিল, অনেক বেশি জানি আমি। আপনারাও জানেন, জানি আমি মানলাম। আমার সে হয়তো অন্য দিকে আপনারা শুনছেন, কিন্তু আমি কিন্তু একবার ভিতর থেকে অনেক কিছু শুনছি। যেমন কিরকম ভাবে দেখেন ইমানকে টলমল করে দেয়, টলমল শয়তান। যেমন ব্রিটিশ পিরিয়ডে যখন পলাশির প্রান্তরে সূর্যটা ডুবলো, স্বাধীনতার সূর্য ডুবছিল না 1757 সনে পলাশির প্রান্তরে। আমাদের প্রিয় কবি নজরুল বলছিলেন না, এই গঙ্গায় ডুবি আছে হায় ভারতের দিবাকর, উঠিবে আবার মোদের খুনে রাঙিয়ে পুনবার। কত বছর লাগছে ওই সূর্যটা উঠতে? 200-250 বছর লাগছে। এত সোজা না, কিন্তু একবার সূর্য ডুবে গেলে ওঠে না, সময় লাগে। এবং এমনি এমনি ওঠে না, এমনি এমনি ওঠে না, অনেক রক্ত লাগে।
ওই ব্রিটিশ পিরিয়ডে যখন এই বাংলার স্বাধীন নবাবের পতন হইল, সিরাজ এসে গেল কারা? ক্লাইভ। ক্লাইভ কিন্তু মুসলমান, তাদের হুকুম মানতে হবে, নাইলে গর্দান যাবে। ওই রকম ভাবে তারা করলো কি, যে এই দেশ তো জমিন দখল করলাম, এখন এই দেশের মানুষের মন দখল করতে হবে। মন দখল করবো কিভাবে? লুট করে। ও বন্ধুত্ব ভাবে হবে না। সুতরাং তারা মনে করলো যে একটা কৌশল আছে, কৌশল দিতে হবে কি, আমাদের ধর্মটা তাদেরকে দিতে হবে। ধর্ম যদি মিলে যায় তাহলে তো আমরা এক হয়ে গেলাম। তাদের যতই লুটি, তারা তো আমাদেরকে ধর্ম ভাই বলে মনে করবে, বন্ধু মনে করবে। তাহলে আর কি, মুসলমানদের ধর্ম তা আছি, অগ্রতান গরিব করে ফেলছি। 90% জন জমিদার এই বাংলাদেশে ছিল মুসলমান। পলাশির প্রান্তরে সূর্য ডুবে যাওয়ার পরই হয়ে গেল